হ্যালো এভরিওয়ান। তো বিয়েটি সারা হয়ে গেছে, আজ 9 দিন হতে আর বোধহয় 1 দিন বাকি। এতদিন একটুখানি রেস্ট নিয়ে ফাইনালি আমি আমার শ্বশুরবাড়িতে ব্লগ করতে চলেছি। আর হচ্ছে এত গরমে আমি আর কোনো অর্নামেন্টস আর পরতেই পারছি না। সবাই বলছে গলা ফাঁকা, কানের এই ছোটো কানেরটা পরে রেখে দিয়েছি, হাতে এইগুলোই আছে, যেগুলোই আছে, মানে গরমে আমি কিছু পরতে পারছি না। তো আমি একটা ভিডিও তো নিশ্চয়ই করবো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এতদিন একটু রেস্ট নিয়ে আমাদের রিলেটিভসরা সব গেল, তারপরে আমি আবার একটা ব্লগ বানাচ্ছি। দুপুরেই মাত্র আমাদের খাওয়া দাওয়া হয়ে এলাম। ছুটিও শেষ হয়ে গেছিলো, যে অফিস জয়েন করতে করতে ভাবলেই আমার হচ্ছে আবার সেই যুদ্ধ শুরু হবে। একটু কয়েকদিন ছুটির মধ্যে ছিলাম। তো যাই হোক, চলো তোমাদেরকে আমি আমার শ্বশুরবাড়ির যে আমার রুমটা, সেই রুম টুরটা আমি তোমাদের সাথে শেয়ার করি। ঠিক সোনাকে দিয়ে শুরু করছি। কার্তিকটা হচ্ছে ওর বন্ধুরা বৌভাতের দিন দিয়েছিল, তো কার্তিক সেবা এখন রোজই করতে হচ্ছে, যে কার্তিক সোনা। তো তারপরে আমার রুমের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে আমার রুম। একটা ট্রলি এখনও ভাঙেনি, এই ট্রলিটাই আমি হচ্ছে বাড়িতে নিয়ে যাব। আর এই কাপড়টা হচ্ছে আমার ভাত কাপড় নিয়েছিলাম এটা পরে। তো এদিকে হচ্ছে তোমাদেরকে দেখাই, এদিকে হচ্ছে পুরো আম গাছে আম ধরেছে, আম গাছ, চারিদিকে তাকাবে শুধু গাছ আর গাছ, এদিকে শুধু গাছ আর গাছ, ওই একটা পুকুর। আর এটা হচ্ছে কোনো মতো ঠিকঠাক করে রাখা, প্লিজ ইগনোর উল্টো পাল্টা জিনিসগুলোকে। আর এটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল। আর হ্যাঁ, এই যে সবসময় কাপড় পরে থাকতেছে, মানে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি কাপড় পরে আছি এই গরমের মধ্যেও। তো যাই হোক, এটা তো নিয়ম মানতেই হবে। তো এই যে আমার বজরংবলী, আর ওটার মধ্যে হচ্ছে বিয়ের কিছু ফুল আছে, ওটা শুকিয়ে যাচ্ছে, ওটা নামিয়ে দেবো। তো এরকমভাবে এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিল। আবার হচ্ছে চ্যানেল লাইটও লাগিয়েছে আমার বর। তোমাদের চ্যানেল লাইটের সাথে দেখাই, এই যে চ্যানেল লাইটের সাথে দুটো ড্রয়ার আছে। আর এইখানটা তোমাদেরকে দেখাই, এই ভিতরে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, আমার কসমেটিক্স, ওর জিনিসপত্র সমস্ত কিছু ভিতরে গুছিয়ে রাখা আছে। এখানে টোটাল 1 2 3 4 5 5টা র্যাকে সমস্ত কিছু গুছিয়ে রাখা আছে। আর হচ্ছে এই যে আমাদের তথ্যসূচি, আর এটা হচ্ছে আমার বিয়ের গিফটে পেয়েছি। আর এখানে ছোটো ছোটো শোকেসগুলো আগে থেকেই সাজানো আছে। আর পুরো রুমে না আমি ফল সিলিংয়ের লাইটগুলো চালাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, এই পুরো ফল সিলিং। আমার বর যেহেতু প্রফেশন, তার খুব ও নিজের প্রফেশন দিয়ে ও নিজের ঘরকে খুব সিম্পলভাবে একটা লুক দেওয়ার চেষ্টা করেছে। আর একদম আবজা কালার বা আবজা পছন্দ করে, যেহেতু এই বিষয়ে সে প্রফেশনাল, সেহেতু সে একদম সিম্পল জিনিসটাকে রুমটা সাজিয়েছে এই যে। আর এই মাঝখানের এই জিনিসটা আমার প্রচণ্ড পছন্দের। এই জিনিসটা অ্যাকচুয়ালি অন্য প্ল্যান ছিল, কিন্তু আমার বর শেষ মুহূর্তে এটাকে চেঞ্জ করে এটা বানিয়েছে। তো কেমন লাগছে ফল সিলিংটা তোমরা কিন্তু জানিও, ঠিক আছে। আর এবারে চলে যাই হচ্ছে এই জিনিসটাও বানিয়েছে খুবই তাড়াহুড়োর মধ্যে, একদম লাস্ট মোমেন্টে বানিয়েছে। তো কালার কম্বিনেশন আর রুমের কালার কিন্তু তোমরা দেখলে হয়তো হোয়াইট ভাববে, আমিও প্রথমে সেই ভুলটাই করেছিলাম। আমাকে তারপরেও বললো তুই কি কালার ব্লাইন্ড, অ্যাকচুয়ালি ভীষণই হালকা একটা সবুজ, যেটা দেখে বোঝাই যাবে না, আর মনে হবে যেন সাদা। আর এই যে তোমাদের এটা এই বিষয়ে বলার আগে তোমাদের এইটা বলে, এটা হচ্ছে খুব ভালোবাসার সাথে পদু আর হচ্ছে পুতু এটা আমাকে মানে বলেছে যে কাকিমার জন্য আর মামির জন্য আমরা একটা সারপ্রাইজ রেডি করছি। তো ওরা খুব ভালোবেসে আমাকে এই সুন্দর জিনিসটা ওদের নিজের হাতে বানিয়ে দিয়েছে, তাই আমি এটাকে এখানেই ঝুলিয়ে রেখে দিয়েছি। আর চলো, তো আলমারির এই সাইডটা হচ্ছে আমার, আর এই সাইডটা হচ্ছে তেনার। তো এটা হচ্ছে আমার সাইড। এই যে ওপরে হচ্ছে বিয়ের যত বেডশিট সেগুলো থেকে চুজ করে রাখা আছে।
আর এখানে হচ্ছে যত ভালো ভালো শাড়ি পেয়েছি বা আমার কিছু শাড়ি এখানে সেগুলো আছে। এগুলো হচ্ছে আমার বিয়ের বেনারসি ব্লাউজ, এখানে লজ্জা বস্ত্র আছে আর রেগুলার। আর এখানে আপাতত সেরকম কিছু নেই। আর এখানে হচ্ছে আমার রেগুলার পরে যখন হচ্ছে 3 পিস আছে, 1 পিস বা রেগুলার ইউজ, আর একটা সেই বহু হাতের লেহেঙ্গা নিচে। আর এই আর একটা হচ্ছে আছে যেটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে রেগুলার ইউজ, যেগুলো একদম হাতের কাছে সবসময় দরকার, সেখানে পাট পাট করে সাজিয়ে রেখে দিয়েছি। আর চলো এবার আমার পরের দিকটাও আমিই গুছিয়েছি, তবে হ্যাঁ ও অনেকটাই হেল্প করেছে আমার হাতে হাতে। ও সমস্ত জিন্স, বোবাতের শেরওয়ানি এগুলো সাজিয়েছে, আর নতুন যেগুলো চুজ করে নিয়েছে সেগুলো একদম উপরে রেখে দিয়েছে। নতুন শার্ট, তার মধ্যে এই শার্টটা হচ্ছে আমিও তত্ত্বে দিয়েছি। আর এগুলো পুরোনো শার্ট নিচে সেরকম কিছু নেই। এটা হচ্ছে ওর বিয়ের পোশাক, যেটা আমাদের 9 দিনে যেতে হবে, সেহেতু বিয়ের পোশাক পরে যেতে হবে, তাই জন্য বিয়ের পোশাকটা হাতের কাছে রেখেছি। আর এই যে এটার মধ্যে হচ্ছে তেনার সমস্ত পাঞ্জাবি জিনিসপত্র আমি গুছিয়ে রেখে দিয়েছি। এই পাঞ্জাবিটা ওকে আশীর্বাদে আমরা গিফট করেছিলাম, এইটা পরেই কিন্তু নিয়ম করেছে, বৃদ্ধির নিয়ম আই থিঙ্ক বা অধিবাস কিছু একটা হবে, এটা আমার খুব পছন্দের। আর এই যে সমস্ত পাঞ্জাবি আর পাঞ্জাবি প্যান্ট এখানে। এই দেখো দুটো ফটো ফ্রেম এত সুন্দর আমাদের গিফট করেছে, কেউ কি বলবো। এ দেখো এটা হচ্ছে না ট্রান্সপারেন্ট টাইপের, চোখ বন্ধ নিচু, মানে ক্যামেরাতে হয়তো হচ্ছে, এই দেখো চোখ বন্ধ হচ্ছে খুলছে এরকম। তো এই ফটো ফ্রেমটা খুব পছন্দ হয়েছে আমার। আর একটা রাধাকৃষ্ণের, মানে দুটো 3টে ফটো ফ্রেম, একটা হচ্ছে গণেশ আর দুটো রাধাকৃষ্ণ। তো এইগুলোকে টানাবো, দেখা যাক কবে ঘরটাকে এই ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে সাজাতে পারি। আমার রুম ট্যুর করতে করতে আমি ঘেমে গেছি। তো এখন হচ্ছে এসেছিয়াল একটুখানি ঘুমোবো। তো কেমন লাগলো আমার রুমটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো টাটা। বিয়ের পরে প্রথম এই লুকে আমি ভিডিও করলাম, আর একটু সুন্দর সেই লুকে আসলে ভালো হতো, কিন্তু প্রচণ্ড গরমে আর সাজতে ইচ্ছা করলো না। তো চলো টাটা। কেমন লাগলো রুমটা নিশ্চয়ই তোমরা কমেন্টে জানিও। বাই বাই।